পাল্টে গেল ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক ছবি। দেশ জুড়ে শুরু বিতর্ক। ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত যে খবর সামনে আসছে তা শুনে হয়তো অনেকেই এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন না। এই বিষয়ে প্রতিরক্ষা মহল ইতিমধ্যেই অনেক বিতর্ক শুরু হয়েছে, চলছে আলোচনা পর্যালোচনা। বিষয়টা এতটাই গুরুতর যে ভারতীয় সেনাপ্রধান নিজে এসে এই নিয়ে ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন। 1971 সালে ভারত পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে পরিণত করেছিল। বাংলাদেশ হয়তো ভারতের এই উপকার ভুলে গেছে, কিন্তু 1971 সালে যা ঘটেছিল সেই ঘটনা পাকিস্তান কখনোই আলোচনা করতে চায় না। পাকিস্তান সেনাবাহিনী অস্ত্র সমর্পণ করেছিল ভারতীয় সেনাবাহিনীর সামনে। 16 ডিসেম্বর পাকিস্তানের পূর্ব কমান্ডের কমান্ডার জেনারেল নিয়াজি ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ জগদীশ সিং অরোরার সামনে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর 93,000 সেনা অস্ত্র ফেলে দিয়েছিল। এই ঐতিহাসিক মুহূর্তের একটা বড় ছবি ভারতীয় সেনাপ্রধানের অফিসে ঝুলিয়ে রাখা ছিল। এই ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচাইতে বড় আত্মসমর্পণের চিত্র। প্রতি বছর 16 ডিসেম্বর বিজয় দিবসে এই ছবিটা পুনরায় ভাইরাল হয়। পাকিস্তানের জনগণ এবং সরকার এই ছবি দেখে লজ্জিত হয়। এমনকি আফগানিস্তান, ইসরায়েল এবং ইরান সহ অন্যান্য দেশও এই ছবি পোস্ট করে পাকিস্তান সেনাবাহিনীকে ট্রোল করে। এই ছবি দেখে পাকিস্তানের বাচ্চারাও লজ্জায় মুখ লুকায়। কিন্তু সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এই ছবির বিষয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। এই ঐতিহাসিক ছবি যা কিনা এতদিন সেনা প্রধানের অফিসে রাখা ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসে ইন্ডিয়ান আর্মি চিফের অফিসে রক্ষণাবেক্ষণের কারণে ছবিটাকে সরানো হয়েছিল, কিন্তু কাজ শেষ হওয়ার পর এটার পুনরায় অফিসে স্থাপন করা হয়নি। এখন এই ছবিটি মানেকশাও কনভেনশন সেন্টার দিল্লি ক্যান্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। অফিসে একটা নতুন ছবি স্থাপন করা হয়েছে। এবার সেই নতুন পিকচারটা দেখুন। এই ছবির নাম দেওয়া হয়েছে কর্মক্ষেত্র। এই ছবিটি বানিয়েছে 28th মাদ্রাস রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল থমাস জেকব। এই নতুন ছবিতে লাদাখের প্যাংগং লেক, বরফে ঢাকা পাহাড়, আকাশে জটায়ু, নিচে শ্রীকৃষ্ণের রথ, মাঝখানে আচার্য চাণক্য, ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, কমব্যাট হেলিকপ্টার, ভারতীয় সেনাবাহিনী এবং বোট দেখানো হয়েছে। এখন এই নতুন ছবিটি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মহাশয়ের অধীনে স্থাপন করা হয়েছে। সমালোচনার মুখে তিনি বলেছেন এই ছবি ভারতের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎকে তুলে ধরে। এটা দেখায় যে ভারতীয় সেনাবাহিনী শুধু একজন যোদ্ধা নয়, বরং প্রযুক্তিগতভাবে উন্নত এবং সমন্বিত বাহিনী। এখন প্রতিরক্ষা মহলে জোর বিতর্ক শুরু হয়েছে যে কোন ছবিটা ভালো, পুরনো আত্মসমর্পণের ছবি নাকি নতুন ছবি। আপনার মতে কোন ছবিটি সেনাপ্রধানের অফিসে থাকা উচিত কমেন্ট করে জানান। ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নিতে যাচ্ছেন এবং ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর স্যারও তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। আমেরিকা সফরের আগে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর C-17, C-130, P-8 চিনুক এবং অ্যাপাচির কথা উল্লেখ করে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিশ্বে নজর কাড়ে। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে 2 দশক আগে পর্যন্ত আমাদের অস্ত্রভান্ডারে প্রায় কোনো আমেরিকান অস্ত্র ছিল না, কিন্তু আজ অনেক আমেরিকান অস্ত্র ভারতের বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। ডক্টর জয়শঙ্কর স্যার এই মন্তব্যটি ভারত আমেরিকা প্রতিরক্ষা অংশীদারিত্বের কথা উল্লেখ করতে গিয়ে করেন। আসলে বেঙ্গালুরুতে মার্কিন কনসুলেট খোলার উপলক্ষে ডক্টর জয়শঙ্কর ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে কথা বলছিলেন। এই প্রসঙ্গে তিনি বেঙ্গালুরুতে এই কনসুলেট খোলার সঙ্গে যুক্ত প্রতিরক্ষা অংশীদারিত্বের বিষয়টিও তিনি বলেন, আজ আমরা C-17, C-130, P-8 চিনুক এবং অ্যাপাচি চালাচ্ছি। যখন 2 দশক আগে আমাদের ভান্ডারে কোনো আমেরিকান অস্ত্র ছিল না, সেখানে আজ ভারতীয় বহরে শুধু এই অস্ত্রগুলোই নয়, আরো অনেক আমেরিকান অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ বিষয় হলো ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ডক্টর জয়শঙ্কর আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্বের কথা উল্লেখ করেছেন। এখনো পর্যন্ত কেউ জানে না ট্রাম্পের নেতৃত্বে ভারতের সঙ্গে আমেরিকার পররাষ্ট্রনীতি কেমন হবে এবং ভারতের প্রতি ট্রাম্পের অবস্থান কি হবে। সময়ের উত্তর দেবে। তবে এখনো পর্যন্ত ট্রাম্প যেইভাবে চীন, মেক্সিকো এবং কানাডার বিরুদ্ধে ট্যাক্স নিয়ে বড় ঘোষণা করেছেন এবং তার প্রভাব নিয়ে ভারত চিন্তিত, তুলে দেখার বিষয় যে ট্রাম্প অন্যান্য ক্ষেত্রে কি পদক্ষেপ নেন। 2025 সাল সঠিকভাবে শুরুও হয়নি, মাত্র 17টা দিন পার হয়েছে, কিন্তু
কিন্তু ভারতের অস্ত্রে এমন অসাধারণ গতি দেখা যাচ্ছে যে পুরো বিশ্ব অবাক। এই 17 দিনে প্রথমে ভিয়েতনাম ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনা চুক্তি করেছে এবং তারপর ইন্দোনেশিয়া ব্রহ্মোস মিসাইল কিনতে যাচ্ছে। শুধু তাই নয়, ভিয়েতনাম ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনাও করেছে। আমরা এই সব চুক্তি দেখে খুশি হচ্ছিলাম। এমন সময় আর্মেনিয়া থেকে একটা বড় খবর এসছে। আপনার স্ক্রিনের দিকে তাকান। প্রতিবেদনে রয়েছে আর্মেনিয়া ভারতের কাছে ট্রাজান অস্ত্র অর্ডার করেছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ট্রাজান একটা অত্যাধুনিক অস্ত্র। বিশেষ করে মাটিতে যুদ্ধে এটা ভীষণ কার্যকরী। দুই দেশের সেনা যখন মুখোমুখি লড়াই করে তখন ট্রাজানের মতো অস্ত্র যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। আর্মেনিয়া এটা কিনছে এবং তারা এটা আজারবাইজানের বিরুদ্ধে মোতায়েন করার পরিকল্পনা করছে। কিন্তু এর চেয়েও বেশি এটা তুরস্কের বিরুদ্ধে ব্যবহৃত হবে। হ্যাঁ, সম্প্রতি তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার ভেতরে সামরিক অভিযান চালানোর পর আর্মেনিয়া মনে করছে তাদের প্রস্তুত থাকতে হবে। তারা আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধ করছে। সব অস্ত্র আজারবাইজানকে মাথায় রেখে কেনা হচ্ছে, কিন্তু তুর্কিও অন্যদিক থেকে আক্রমণ করতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছর আর্মেনিয়া ভারতের কাছে অস্ত্র চেয়েছিল, কিন্তু এই বছর তারা আরো বড় এবং অনেক বেশি অস্ত্র কিনতে যাচ্ছে। তো এর মানে এই বছর আর্মেনিয়া ভারতের কাছে একটা বড় অস্ত্রের অর্ডার দেবে এবং এটা ট্রাজান দিয়ে শুরু হয়েছে। ট্রাজান এমন একটা অস্ত্র যার নাম হয়তো অনেকেই শোনেননি। এটা এক বিশেষ ধরনের হাবিজার যা ভারত এবং ফ্রান্স একসঙ্গে তৈরি করেছে। যদিও এর মধ্যে ভারতের নিজস্ব উপাদান বেশি, তবুও আমরা প্রযুক্তিগত সহায়তা পেয়েছি ফ্রান্সের থেকে। এটা একটা পরবর্তী প্রজন্মের হাবিজার যা 155 mm এবং এটা অত্যন্ত কার্যকরী একটা হাবিজার। অনেকেই বলতে পারেন যে এটা ভারতীয় অস্ত্র নয়, তবে এটা ভারতের মাটিতে তৈরি, তাই এটা মেড ইন ইন্ডিয়া। আমরা এটা আর্মেনিয়ার জন্য তৈরি করব এবং সেখানে রপ্তানি করব। তো এই অর্ডারের মূল্য কত বড় তা এখনো গোপন রাখা হয়েছে। উভয় দেশ এই বিষয়ে নীরব রয়েছে। তবে রিপোর্ট বলছে এই অর্ডারের মূল্য $100 মিলিয়ন হতে পারে। তো এটা একটা বড় অর্ডার এবং ভবিষ্যতে আর্মেনিয়া ভারতের থেকে আরো কিছু অস্ত্র কিনতে চায় এবং খুব শিগগিরই সেই অর্ডার আসবে। তখন আপনিও এই খবরটা সবার আগে জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।